হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা সিম্পল মাটনের রেসিপি নিয়ে। কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি, ওর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেলে হলুদ দিয়ে দিলাম। এবার পেঁপে ভেজে নিচ্ছি। মাটনের সাথে পেঁপে দিলে একটু টেস্টটা ভালো হয় আর মাটনটা ভালো সেদ্ধও হয়ে যায়। আমরা তো দিই, আপনারা দেন নাকি বলবেন। এই যে মাটনেতে পেঁপে দেওয়ার জন্য ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আলু দিয়ে দিচ্ছি। চিকেন আর মাটনের না আলুটা আমার খুবই ভালো লাগে খেতে। আলুগুলোকেও ভালো করে ভেজে নেবো। এরকম সুন্দর ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও তুলে নেবো। তুলে আবার ওই তেলেই একটু চিনি দিয়ে দিলাম, তেজপাতা আর শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ দুটো দিচ্ছি, বেশি না। এবার ওইতে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজের সাথে আরও দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। মাটনটা একটু ঝাল ঝাল হলে বেশ খেতে ভালো লাগে। এবার পেঁয়াজটাও সুন্দর ভাজা হয়ে গেছে। এবার 1.5 চামচের মতো ওইতে রসুন বাটা দিয়েছি। খুব বেশি মশলা দিচ্ছি না, একদম সিম্পল আর নর্মাল মতো রান্না করেছি, ঘরোয়া একদম পদ্ধতিতে। ওইতে লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দেবো। টমেটোটাও ভালো করে গলে গেলে ততক্ষণ আমি নাড়ব। এত সিম্পল রেসিপি কেউ বি দেখে বানাতে পারবে, যে রান্না করতে পারে না সেও পারবে বানাতে, আর খেয়ে বেশ ভালোই লাগবে। একদম সিম্পল আর ভালো রেসিপি দিয়েছি। এবার আদা বাটা দিচ্ছি, 1.5 চামচের মতো আদা বাটা দিয়েছি আমি। আদাটা ভালো করে সব মশলা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেবো। হয়ে গেছে। এবার একটু গুঁড়ো মশলা দিচ্ছি, হলুদ, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়বো। দেখুন সুন্দর নাড়া হয়ে গেছে। এবার আমি মাটনগুলোকে ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেশনের সময় বেশি কিছু দিই না, হলুদ আর লঙ্কা নুন দিয়ে মেখে রেখেছিলাম। এবার পেঁপে মাটনটা অনেকটাই কষা হয়ে গেছে। এবার ওটার মধ্যে ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়েছি। এবার মাটনটা নাড়া হয়ে যেতে এটাকে কুকারে দেবো ভালো করে সেদ্ধ করার জন্য। আগে থেকে গরম জল দিয়ে রেখেছিলাম, ওইটা লবণ আর একটু চিনি দিয়ে দিয়েছি, আর সব মাটনগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে 4টা থেকে 5টা সিটি দিতে হবে ভালো করে। এই দেখুন একদম সুন্দর মাটন সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার লাল হয়ে গেছে আমার, ধনেপাতা দিয়ে দিচ্ছি। এত সুন্দর রেসিপি হয়েছে যে কেউ বি খেয়ে ভালো বলবেই। দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট আমার রেসিপি। লাস্টে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু টেস্টটা ভালো হবে। আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমাকে সাপোর্ট করবেন। এরকম এত সুন্দরভাবে ফুটে গেছে, পাতলা ঝোল, ভালো লাগছে খেতে। আপনারাও বানাবেন আর আমাকে সাপোর্ট করবেন। বাই, দেখা হবে।